মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দুনিয়ায় কি কোনো দেশ ছিল না? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? আমাদের আইকন মাতার তাজ অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? বহু দেশ আমাদের কাছে প্রস্তাব দিয়েছে, এরা শুধু তোমাদের দেশের সম্পদ নয়, এরা বিশ্বের মুসলমানদের সম্পদ, তোমরা আমাদের জন্য কিছুদিনের জন্য তাদেরকে দিয়ে দাও। আমরা তাদেরকে জবাব দিয়েছি, আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ, ভালোবাসায় মুগ্ধ। আপনারা দোয়া করতে থাকেন, যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে এই দেশে থাকতে পারেন। কিছু নপুংসক বলে মর্যাদা আল্লাহ যারে দেয় তার কি জেলে যাওয়া লাগে? আরে তোমরা তো আগে বলেছিলে, এখন তোমাদের ব্যাপারে আমরা কি বলবো একটু বলো তো। আমরা ওইটা বলতে চাই না। এরা বিবেকহীন, বুবাব, বেওকুফ। আল্লাহর নবীরা জেল কেটেছেন, তো নবীর উম্মতদের সেই সুন্নত পালন করতে হবে না? আমাদের নবী কিন্তু একজন না, আমরা এক নবীর উম্মত, কিন্তু আল্লাহর সমস্ত নবীরা আমাদের নবী। আমাদের তো একটি বেগম পাড়াও নাই, পিসি পাড়াও আমাদের নাই, যাবো কোথায়? কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো ওটা, এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, এই সমাজে যে উন্নয়ন হবে এটা কি শুধু মুসলমানরা ভোগ করবে না? আপনার অধিকার আছে। ওই অবশ্যই নাগরিক হিসাবে আমার অধিকার আছে। আমি বললাম তাইলে বিচারটা কোথায়? আপনি কিছুই দিবেন না আর সে দিল, আর আপনি সমান অধিকার ভোগ করবেন, এটা কি ভাই ইনসাফ? আপনি যেহেতু মুসলমান না, এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে, যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে। তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই, একজন গরিব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নাই। একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে, প্রতিপালন করতে বাধ্য, সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য। বলে তাইলে আমার আর কোনো কথা নাই, আমরা তো এটা জানতাম না, তো এটা কি হবে? আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা, এটা মুখে না দিলে আপনি বুঝবেন কিভাবে? আবার এটার প্রয়োগ শুরু হোক, তারপরে দেখবেন যে হয় কিনা। এবং আমরা কথায় চিড়া ভিজাতে চাই না, আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন,